হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সময় সকাল 7টা। প্রত্যেক দিনের মতো সেই 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে কাচা ধোয়া সবটা করে নিয়েছি। আর এখন কিন্তু সকালে বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। এখন সকাল সকাল স্নান করছি না, আজকে রবিবার, তবে আজকে মেয়ের একটা পরীক্ষা রয়েছে, ট্যালেন্ট সার্চ পরীক্ষা। আর এদিকে মেয়ের শরীরটাও খারাপ, জ্বর, সেই জন্য ভাবছি পরীক্ষা দিতে আদৌ যেতে পারবে কি না জানি না। তো এখন তো সেইভাবেই এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিও নি। তো বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। এই যে কাজকর্ম কমপ্লিট হলো, এবার গিয়ে দেখছি ওকে ডাকবো, কারণ অনেক ওষুধ রয়েছে, সকালে খাওয়ার আগে রয়েছে, আবার খাওয়ার পরেও রয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রবিবার এখন করে তো আমি নির্দিষ্ট একটা দিন ঠিক করে নিয়েছি। রবিবার মানেই আমার ওই বেডরুমটা ক্লিনিং, পাশের রুমটা সেভাবে করতে লাগে না। তো প্রত্যেকটা রবিবার 1 ঘন্টা সময় নিয়ে আমি কিন্তু আমার বেডরুমটাকে ক্লিনিং করি। তো সেই জন্য যথারীতি আজকে তার ডেট, এদিকে মেয়ের শরীর খারাপ হয়ে একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু আজকে না পরিষ্কার করলেও নয়, একটা সপ্তাহ হয়ে গেছে মানে আজকে আমাকে পরিষ্কার করতেই হবে। তো এই সব নানা রকম চিন্তা ভাবনা করছি, আর সব থেকে বেশি চিন্তা হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে যেতে পারবে কিনা। তো সত্যি কথা বলতে কি, পরীক্ষা দিতে যেতেই পারলো না। ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা মেয়ের আর এবছর দেওয়া হলো না। এমনিতে তো স্কুলের পরীক্ষা চলছেই, তাই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছে না দিয়েছে কোনো ব্যাপার না। কালকে যে মেয়ের অঙ্ক পরীক্ষা রয়েছে, কি হবে সেটাই ভাবছি। তো তারপরে এদিকে মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে তুলে এখন বাজে প্রায় 10টা মতো। তো এখন দেখলাম মেয়ের জ্বর একটু হালকা হালকা আছে। তো 100 জ্বর না হলে তো জ্বরের ওষুধ দেওয়া যায় না। তো সেই জন্য ওষুধ দিতে পারছি না। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, জানো তো। যে জ্বর, ওই যে গায়ের তাপটা, সর্দির টানে, হয়তো সর্দি তো হয়নি, কফটা যে কিভাবে বসে গেল বুঝতেই পারলাম না। প্রচণ্ড কফ জমে গেছে ডান দিকের ছাতিতে। এর আগেও কিন্তু কখনো সর্দি দেখা যায়নি। তো এরকম বুঝতে না পারলেই না ভীষণ অসুবিধা হয়ে যায়। তো সেই কফটার জন্যই মাথার যন্ত্রণা আর জ্বর এসে যাচ্ছে। তো সেই কারণে এখন তো বাজে প্রায় 10টা মতো, 12টা থেকে পরীক্ষা, মানে যেতে হলে আর 1.5 ঘন্টা সময় আছে হাতে। তো স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ওকে বললাম তুমি একটু এই ঘরে পাখায় শুয়ে থাকো, মানে সেই ঘরে ওকে শুয়ে দিয়ে এসছে, আমি বাকি কাজগুলো করছি। আর মাঝে মধ্যেই ওকে গিয়ে জ্বরটা দেখে আসছি, এইভাবেই করছি। কিন্তু ঠিক 12টা বাজতে আমাদের কাছেই, যেখানে আমি নাচ শেখাতে নিয়ে যাই, আমাদের ক্লাবেই কিন্তু ওদের সেন্টার পড়েছে। তো সেটা হয়তো 5 মিনিটের ব্যাপার। একটু পরে গেলেও হয়তো অসুবিধা হবে না, কারণ সবাই চেনা জানা এবং ওই ক্লাবের সদস্যর বাবা। তো সেটা আর হলো না, জানো তো। ঠিক 12টা বাজতে 10 মিনিট বাকি, তখনই 101 জ্বর উঠে গেল। তো তখন ওষুধ দিয়ে আর সাহস পেলাম না পাঠাতে। তো সেই জন্য বললাম থাক, পরীক্ষা দিতে যেতে হবে না, আর কি করা যাবে। তো যাই হোক, ওদিকে দেখলে ফ্যানটা মুছে নিলাম, পাখা মানে এই খাটের যে রেলিংগুলো সেগুলো ভালো করে মুছে নিয়েছি। আর তার আগে অফ ক্যামেরায় কিন্তু একটু মাকড়সার জাল হয়েছিল হালকা পাতলা, সেটাও ঝেড়ে নিয়েছি। একটা নির্দিষ্ট মানে দিনটা ঠিক করলে না সারা সপ্তাহ ভালোভাবে যায়। একটা নির্দিষ্ট দিনে আমি জানি যে এই দিনটা হলে আমাকে এই কাজগুলো করতে হবে, প্ল্যানিং করে করলে বেশ সুবিধাই হয়। তো যাই হোক, ওদিকে আমি বেশ কয়েক সপ্তাহ হলো এটাই করছি, রবিবার রবিবার করেই সমস্তটা করে নিচ্ছি। তারপরে প্রত্যেক দিনে যে হালকা পাতলা ডাস্টিং সেটা তো লেগেই আছে। তো যাই হোক, ওদিকে দেখো একে একে সব ফার্নিচারগুলো আমি হালকা হালকা করে মুছে নিচ্ছি। যদিও আহামরি কিছু নেই, তাও যেটুকু আছে আর কি, সবটাই মোছা হয়ে গেছে। আর এখন দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বালিশগুলো না একটু রোদে দিয়েছি, আজকে ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে। তবে এই যে বেডশিটগুলো তুলেছি আজকে কাচতে পারবো না, কারণ সকালে অনেকটা কেচেছি, তো সেগুলো তো শুকাবে না। আর আগের দিন তো 2টো কম্বল কেচেছিলাম, শুকিয়েছে। আর যে 2টো বেডশিট বিছানায় থাকে, একটা গায়ে দেওয়া হয় আর একটা মশারির সাইডে দিই, তো সেগুলো ভাবছি আজকে কেচে দেবো। তো বিছানাটা ঝেড়ে এবার দেখলাম বেলা হয়ে যাচ্ছে, ভাতটাও বসাতে হবে, তাই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে একটু সয়াবিন রান্না করব। আজকে পূর্ণিমা, আমার বাড়িতে যেহেতু পূর্ণিমা পুজো করি আমি, মানে তোমাদের দাদাভাই করে আর কি। আর সন্ধ্যাবেলা হরিনাম হয়, সেই জন্য আজকে নিরামিষ, তাই একটু সয়াবিন রান্না করবে। এদিকে মেয়ের শরীর খারাপ, ও তো খেতেও পারে না, তো সয়াবিনটা হলে একটু খেতে পারবে আর কি। তাই ভাতটা বসিয়ে দিলাম, আর সয়াবিনটা ভিজিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেখো ঘরটাকে সুন্দর করে নাতা দিয়ে নিচ্ছি। নাহলে যে ধুলোবালিগুলো পড়ছে না, ওগুলোই পায়ে পায়ে চারদিকে হবে, একটা অস্বস্তি লাগে। তো সেই জন্য আগে থেকেই কিন্তু খাটের তলা ভেতরে ঢুকে আমি নাতা দিয়ে নিয়েছি। আর এখন এই যে সামনেটা দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মেয়ে এই ঘরে চলে এসেছে, এখন বেজে গেছে প্রায় 12টা 10-15 মতো। তো মেয়েকে বলছি দেখ পরীক্ষা দিতে যেতে পারলি না, জ্বরটা ঠিক টাইমে এলো। আর এখন একটু জ্বরটা হালকা হালকা কাটছে আর কি।
তো শুয়ে শুয়ে কার্টুন দেখছে, সেটাই বলছিলাম ওকে আর কি, আর কাজটাও করে নিচ্ছি। নমিতা মণ্ডল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, অনেক অপচয় বন্ধ হয়েছে, ভালো থেকো। প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমি আমার ভিডিও রেগুলার দেখো, কিন্তু কমেন্ট তো কোনোদিনও করো না, এই প্রথমবার কমেন্ট পেলাম। তো যাই হোক, তোমার কমেন্টটা পড়ে বুঝতে পারলাম তুমি আমার ভিডিও দেখো মোটামুটি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, এটা সত্যি আমি ভেবে ভীষণ খুশি যে আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে পারো, মানে আমার কাছে তোমাদের কিছু শেখার মতো দেখো তোমরা। তো আসলে কি বলো তো, আমি ইউটিউবে ব্লগ করি, কাউকে শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য নয় গো। আমি আমি যেটা করি, আমি যেভাবে চলি, আমার সেই লাইফস্টাইলটাই তোমাদের সামনে তুলে ধরি। আর সেটা যে তোমাদের শেখার মতো কিছু মনে হয়েছে এবং তার থেকে তোমরা যে কিছু শিক্ষা নিয়েছো, এই জন্য আমি সত্যি ভীষণ গর্বিত। তবে আবারও বলছি, তোমাদের শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য নয়, কারণ আমি এমন বিশেষ কিছু জানি না যে আমি কাউকে শিক্ষা দেব। তবে আমি আমার লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে তুলে ধরি, আর সেটাকেই তোমরা এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমি ভীষণ খুশি। ইউটিউবে না আসলে বোঝাই যেত না যে সাধারণ জীবনযাত্রাও কারো ভালো লাগে, কাদেরও ভালো লাগে। তো যাই হোক, আমরা ভাবি আমাদের এই সাধারণ জীবনযাত্রা দেখানোর মতো কিছুই নেই, অনেকেই ভাবে, অনেকেই বলেও, কিন্তু আমি ভাবি আমি যেটা, সেটাই আমি সবার কাছে প্রেজেন্ট করতে চাই। তাতে কিছু মানুষের তো ভালো লাগবেই না, সব মানুষের তো ভালো লাগার সমান নয়। হয়তো 90% মানুষের ভালো নাও লাগতে পারে, কিন্তু বাকি 10% মানুষের তো ভালো লাগবে। তো সেই 10% মানুষকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে শাক চচ্চড়িটা হয়ে গেল, আলু বেগুন দিয়ে খসলা শাকের চচ্চড়ি, নিরামিষভাবে একেবারেই। আর এদিকে সয়াবিনটা ঝোলটা চাপিয়ে দিয়ে আলু পেঁপে দিয়ে আজকে সয়াবিনটা করছি। আর যে দুটো বেডশিট ভিজে রেখেছিলাম, কেচে ধুয়ে দিলাম, ওদিকে জলও চলে এসছে। আগের দিনে বলেছিলাম না, একটা কাজ আমি কখনোই একটা কাজই শুধু করি না, একটা কাজ করতে করতে অনেকগুলোই কাজ করি। ওদিকে ঝোলটা হতে থাকছে, এই সময় কিন্তু আমি ফোনটাও দেখতে পারতাম, কিন্তু না গো, আমি এই সময় কাজগুলো আগে কমপ্লিট করে নিই। তো বেডশিট দুটো কেচে দিয়েছি, আর মেয়ের তো স্নানটা হয়েই গেছিলো, আমাদের এখনও স্নান হয়নি। আর এই যে কাচা ধোয়া বা একটু টুকটাক ঘর ধোয়া, ঝাঁট দেওয়া বা বাসন টাসন যেগুলো রান্নার রয়েছে সেগুলো ধোয়া মোছা সবটা এই রান্না করতে করতেই করে নিই। ওদিকে জলও তো চলে এসছে, কয়েকটা কৌটো খালি ছিল, সেগুলো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই টেবিলটার মধ্যে জল ঝরার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার সয়াবিনের ঝোলটাও কিন্তু কমপ্লিট, আর রান্নাও কমপ্লিট। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমাদের মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। প্রথমেই রয়েছে ছোট্ট পাখি, পঙ্কজ ঘোষ, নমিতা মণ্ডল, শম্পা সাহা, রয়েছে আশুতোষ চক্রবর্তী, রিজেল ব্লগ ওয়ার্ল্ড, হাউসওয়াইফ কৃষ্ণা, এম জে অধিকারী ফ্যামিলি, বিশ্বজিৎ দত্ত, আর প্রশান্ত হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। সত্যিই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তারপরে স্নান টান করে এদিকে ঠাকুর মানে ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়েছে, এবং তোমাদের দাদাভাই পূর্ণিমা পুজোটাও দুপুরেই করে নিয়েছি, কারণ বিকেলের দিকে তো বৃষ্টি হয়, আর পূর্ণিমা পুজোটা তুলসী মন্দিরের ওখানে হয়, তাই বৃষ্টি হলে কাদা হয়ে যাবে সমস্যা, সেই কারণে দুপুরবেলাটাই করে নেয় আর কি। তা নাহলে সন্ধ্যাবেলাও পুজো করা যায়, হরিনাম যেহেতু সন্ধ্যাবেলা হয়, তাহলে সন্ধ্যাবেলাতেও করা যায়। তা আমাদের এখন বেশ কয়েক মাস হলো দুপুরেই করে নিচ্ছে, আর সন্ধ্যাবেলা ওরা এসে হরিনোট করে এবং নাম করে দিয়ে যায়। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, সঙ্গে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, নিরামিষ যেহেতু, আর নিরামিষের দিনে একটু পাঁপড় ভাজা হলে আমার তো বেশ ভালো লাগে। আর তারপরে বেডশিটটা তো বিছানো হয়েছিল না, এখন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর জানো তো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক খাওয়া দাওয়া করতে বসেছি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো, যে হারে রোদ বেরিয়েছিলো সেই হারেই বৃষ্টি হচ্ছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে মেয়ের জন্য কিছু মৌসুমি এনেছিল তোমাদের দাদাভাই, সেগুলো ধুয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, তাহলে আজকের মতো টাটা বাই।